হাশরের মাঠে আল্লাহর উপস্থিতিতে কিভাবে বিচার শুরু হবে, ভিডিও এবং সাক্ষীর ভিত্তিতে যেভাবে মানুষের বিচার হবে, আল্লাহর উপস্থিতিতে যেভাবে বিচার শুরু হবে। সুপ্রিয় দর্শক, হাশরের মাঠে আসহাবুল উজুর বাম হাতে আমলনামা পাবে, এতে তারা আতঙ্কিত হয়ে পড়বে, আর আসহাবুল হাসানাত ডান হাতে আমলনামা পাবে। তারা নিশ্চিন্ত থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত হৃদয় আর নিশ্চিন্ত মন উভয় দলই একসাথে হাঁটতে থাকবে। আসহাবুল হাসানাতের সাথে নূর বা আলো থাকবে, সেই আলোয় তারা দেখে দেখে পথ চলবে। কিন্তু আসহাবুল উজুরের সাথে কোনো আলো থাকবে না। অন্ধকারাচ্ছন্ন রাস্তায় তারা ফেরেশতাদের তাড়া খেয়ে হোঁচট খাবে। তাই তারা আসহাবুল হাসানাতের কাছাকাছি থাকার চেষ্টা করবে, যেন কিছুটা আলো পেয়ে সুবিধাজনকভাবে হাঁটতে পারে। এভাবে একটা এলোমেলো পরিস্থিতির ভিতর দিয়ে নেককার বদকার সকলে মূল বিচার মঞ্চের দিকে এগিয়ে যাবে। বিচার মঞ্চের নিকট সবাই একত্রিত হওয়ার পর ফেরেশতাগণ কয়েকটি ধাপে প্রস্তুতি গ্রহণ করবেন। প্রথম ধাপ, সকলকে সারিবদ্ধ করা হবে। হাশরের মাঠে আল্লাহর আগমন উপলক্ষে ফেরেশতাগণ সকল মানুষকে সারিবদ্ধ করবেন, কেউই বাদ যাবে না। প্রত্যেকে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। ইরশাদ হচ্ছে, وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَن لَّن نَّجْعَلَ لَكُم مَّوْعِدًا। তাদেরকে আপনার পালনকর্তার সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছো, যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। অথচ তোমরা তো বলতে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না। দ্বিতীয় ধাপ, শোরগোল বন্ধ করা হবে। মানুষ সারিবদ্ধ হয়ে বিচার শুরুর অপেক্ষায় থাকবে, নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকবে, তাতে শোরগোল হইচই সৃষ্টি হবে। কিন্তু ফেরেশতাগণ এই শোরগোল বন্ধ করে দেবেন। তৃতীয় ধাপ, আল্লাহর আরশ নিয়ে আসা হবে। মানুষের শোরগোল বন্ধ হওয়ার পর ফেরেশতাগণ আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবেন। ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে। 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশ তাদের ঊর্ধ্বে বহন করবে। চতুর্থ ধাপ, হাশরের মাঠ আলোকিত করা হবে। হাশরের মাঠে এতক্ষণ ছিল ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এবার আল্লাহ রাব্বুল আলামিনের আগমনের ফলে সমগ্র হাশরের মাঠ আলোয় আলোকিত হয়ে যাবে। বিশ্বজগতের পালনকর্তার আপন আলোয় হাশরের মাঠ আলোকিত হয়ে উঠবে। হাশরের মাঠ তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে। আমলনামা উপস্থাপন করা হবে, পয়গম্বর ও সাক্ষীগণকে আনা হবে, সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। সাক্ষী ভিত্তিক সামষ্টিক আমলনামা। প্রিয় দর্শক, হাশরের মাঠে আমরা প্রত্যেকেই ব্যক্তিগত আমলনামা হাতে করে উপস্থিত হব। এই আমলনামা হবে অডিও, ভিডিও এবং টেক্সট ভিত্তিক। এটা হবে একেবারে নির্ভুল আমলনামা। এখানে নিয়তের কথাও লেখা থাকবে, ফলে কোনো মানুষই এটা নিয়ে দ্বিমত করার সুযোগ পাবে না। তাই সে সময় ব্যক্তিগত হিসাব নিয়ে আর কোনো আলোচনা করা হবে না, বরং তখন মানুষের সামষ্টিক বা জাতিগত আমলনামার কার্যক্রম শুরু হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ প্রেরণ করেছেন। তাদের হেদায়েতের জন্য যুগে যুগে বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ নিজ নিজ উম্মতের নিকট আল্লাহর বাণী যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, যেন তারা জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের বাসিন্দা হতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ নবী রাসূলদের দাওয়াত উপেক্ষা করেছে, আর অল্প কিছু মানুষ হেদায়েতের পথ অনুসরণ করেছে। অথচ হাশরের মাঠের ভয়াবহ পরিস্থিতি দেখে কিছু মানুষ বলবে, নবী রাসূলগণ তাদের নিকট আল্লাহর আদেশ নিষেধ পৌঁছাননি, তাই তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এ কারণে হাশরের মাঠে প্রত্যেক নবীর উম্মতকে আলাদা আলাদা সারিতে দাঁড় করানো হবে। প্রত্যেক সারির সামনে তাদের নবী উপস্থিত হবেন। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সাক্ষীর ভিত্তিতে উক্ত উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এটাই হলো হাশরের মাঠের সামষ্টিক আমলনামা। এই কাজটিও কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ, প্রত্যেক জাতির নতজানু উপস্থিতি। হাশরের মাঠে প্রত্যেক নবীর উম্মতকে হাঁটু গেড়ে বসানো হবে। প্রত্যেক জাতির আলাদা আলাদা সারি থাকবে। পৃথক পৃথক সারিতে প্রতিটি জাতি নতজানু হয়ে থাকবে। যেমন ইরশাদ হচ্ছে, وَتَرَى كُلَّ أُمَّةٍ جَاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدْعَى إِلَى كِتَابِهَا الْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ। আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতে আজ তোমাদেরকে তার প্রতিফল দেওয়া হবে। দ্বিতীয় ধাপ, সারির সম্মুখে নবীদের উপস্থিতি। প্রত্যেক নবীর উম্মত যখন পৃথক পৃথকভাবে সারিবদ্ধ হয়ে যাবে, তখন সারির সামনে সেই জাতির নবী এসে দাঁড়াবেন। সেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব।
অতঃপর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে, তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তৃতীয় ধাপ, সাক্ষীদের সকল সারির মধ্যখানে অবস্থান। নবী এবং তার উম্মতের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগে সাক্ষী নির্ধারণ করা হবে। যারা সাক্ষী দেবে নবীর কথা সত্য নাকি উম্মতের কথা সত্য, তাই হাসরের মাঠে সাক্ষীদের সকল সারির মধ্যখানে রাখা হবে, যেন তারা সমানভাবে সকল জাতির ব্যাপারে সাক্ষী হতে পারে। সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা মুসলমানদের মনোনীত করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। তিনি তোমাদেরকে